everyone. Assalamu alaikum. Welcome to the Kids English School, and this is class 3 and 4, batch 1. And here is your Anika Miss. Everyone, how are you today? Alhamdulillah, I'm fine. And how are you? I'm fine, Miss. Alhamdulillah. I'm also fine. Okay, now let's go to our today's slide. Let's see what we are going to learn. Can you see my screen? Yes, Miss. So in our last class, we have learned a grammar topic. বলো তো টপিকের নামটা কি ছিল? Part of speech. হ্যাঁ, পার্টস অফ স্পিচ এন্ড স্পেসিফিক্যালি আমরা কোনটা শিখছিলাম? Noun. নাউন। ভেরি গুড। তাহলে ওই যে আমরা নাউনটা শিখছি না, এখান থেকে আমরা কুইক একটা টেস্ট নিব এখন। দেখা যাক কে কতটুকু কারেক্ট করতে পারো। ক্যান ইউ সি দ্য ওয়ার্ডস? ফ্রম দিস ওয়ার্ডস ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য নাউনস। এই ওয়ার্ড গুলোর মধ্যে কোনটা কোনটা নাউন আছে সেই ওয়ার্ড গুলো তোমাদের খাতায় সুন্দর করে লিখতে হবে। এন্ড আই এম টু গিভ মেবি 5 মিনিটস, হাইস্ট 10 মিনিটস। উইদিন 10 মিনিটস কমপ্লিট ইট। দেখা যাক কে সবচেয়ে বেশি নাউন খুঁজে বের করতে পারে। স্টার্ট। Miss, I have done. Okay. Fabia, share me your answers picture in the chat box. Miss, me. Miss, I have. Miss, আমি না, আমি বলিনি। কার শেষ হলো? কে ডান Miss, বলেছে? Raya. ও ওকে, রায়াত, শেয়ার মি ইওর অ্যানসার্স পিকচার ইন দ্য চ্যাট বক্স। Miss, যাদের যাদের শেষ হয়ে যাবে তারা হচ্ছে আমাকে চ্যাট বক্সে একটা পিকচার তুলে পাঠাবে। Miss, what? ইউ হ্যাভ টু শেয়ার মি দ্য অ্যানসার্স পিকচার। খাতার একটা ছবি তুলে চ্যাট বক্সে সেন্ড করো। মিস, আজান হচ্ছে তো শুনতে পাচ্ছি না। সাজান শেষ হোক, তারপর আমি আবার কথা বলছি।
ওকে, তুষার 1 2 3 4 5 6 7, সাতটা বের করেছো, রাইট? Yes, miss. তাহলে সাতটার মধ্যে তুষার হচ্ছে ছয়টা কারেক্ট হয়েছে, আর একটা হবে না এখান থেকে। তুষার ভেরি গুড। তারপর আর যার যা শেষ হয়েছে, হয় চ্যাট বক্সে পিকচার দাও, আর তুষার মতো করে তোমার অ্যান্সারও লিখতে পারো। আই উইল চেক ইট। না, আরো কয়েকটা নাউন আছে, দেখো তো খুঁজে পাও কিনা। দেখো আরো কয়েকটা খুঁজে পাও কিনা। Recording in
Okay, Fabiha has given her answers. Let me check it. Fabiha, very good. সবগুলো হয়েছে, যে কয়েকটা বের করেছে। বাকিরা হারি আপ। 3 more minutes। 3 মিনিট পর আমি সবার থেকে এই জিনিসটা পড়া নিব। Nisha has shared her answer. মিস She এগুলা also, কি আপনি মুখস্থ নিবেন? হ্যাঁ, Isha also very good. ঈশ্বরের সবগুলো হয়েছে, যে কয়েকটা আইডেন্টিফাই করেছো। ফাবিহা টোটাল হচ্ছে 16 ওয়ার্ডস বের করেছে, অ্যান্ড ঈশ্বর 1 2 3 4 5 6 7 8 9 14। ঈশ্বর হচ্ছে 14 ওয়ার্ডস আইডেন্টিফাই করা হয়েছে। ওকে, ইয়োর টাইম ইজ আপ। টাইম শেষ। এখন আমি চলে যাচ্ছি হচ্ছে আর্মিনের কাছে। আর্মিন, কোনটা কোনটা বের করেছে? টেল মি। আর্মিন, যে কয়েকটা হয়েছে সে কয়েকটাই বলো মিসকে। হারি আপ। আর্মিন। মিস বলো কোনটা কোনটা বের করেছো, ওয়ার্ড গুলো বলো আমাকে। Guns, door, cat, stick, mom, dog, apple, child, room, sun, rug, bike, red, pen, child. ওকে, দেখো তো যেগুলো যেগুলো বলেছো আমি সবগুলো দাগ দিয়েছি কিনা। টম, বাস, ডোর, ক্যাট, স্টিক, চাইল্ড, অ্যাপেল, মম, ফ্যান, রাগ, বাইক, সান, রুম, রেড। আর কোনোটা বলেছো? Yes, miss. আচ্ছা, Bike, red, বাইক, pen. রেড দাগ দিয়েছি। আর কোনোটা?
ওকে, আর্মিন ভেরি গুড। যে কয়েকটা বের করেছেন সবগুলো হয়েছে। আর তুমি বের করেছো টোটাল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 সবগুলো হয়েছে। ফাবিয়া এখন পর্যন্ত আগিয়ে আছে, 16টা বের করছে। রায়াত, রায়াত বলো কোনটা কোনটা বের করছো। লেখা তো অনেক আগে, শেষ কিবোর্ডে লিখতে লিখতে টাইম চলে যাচ্ছে। আচ্ছা, কিবোর্ডে লিখতে হবে না, তুমি এখন আমাকে মুখে বলো, আমি জাস্ট দাগ দিয়ে এতক্ষণ দিচ্ছি। লিখছি এতক্ষণ ধরে। বলেন। Tom, cat, dog, apple, mom, bike, room, red, door, stick, child, rug, bus, pen, sun. দেখো তো কোনোটা মিস করেছে কিনা তুমি যেগুলো বলেছো তার মধ্যে। টম, বাস, ডোর, ক্যাট, স্টিক, চাইল্ড, অ্যাপল, মম, ডগ, বাইক, সান, ডেস্ক, রুম, রেড। আর কোনটা? Desk লিখি নাই। কোনটা? Desk, ডেস্ক। only desk. হ্যাঁ, ডেস্কে ডাক দিয়েছি। রুম বলেছো? Asmis. তাহলে রায়াত বের করেছে 14। রায়াত হচ্ছে 14টা বের করেছে এবং সবগুলো হয়েছে। ভেরি গুড। তামিদ, তামিদ। Yes, not 14, 15. আরেকটা কোনটা? Tom, cat, dog, apple, mom, bike, room, red, stick, child, rug, bus, pen, sun. ওকে, স্প্যান, সান, ঠিক আছে 15। তামিদ বলো কোনটা কোনটা। Tom, টম, bus, door, ডোর, car, stick, child, mom, pen, rug, dog, bike, sun, eggs, room, red. ওকে। তাহমিদ বের করেছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। ফাবিয়া, কংগ্রাচুলেশন, ক্ল্যাপ ফর ইউ। ফাবিয়া হচ্ছে হাইয়েস্ট বের করেছে এবং সবগুলো। তারপর হচ্ছে তাহমিদ আর রায়াত 15। 14 হচ্ছে ইশরা বের করেছে। তাহলে আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশন। এখন আমরা চলে যাব আমাদের নেক্সট পার্টে। উই আর গোয়িং ফর রিডিং কম্প্রিহেনশন নাও। রিডিং কম্প্রিহেনশন আমরা কি করি? উই read a passage or a story and based on that we have to answer some questions। আমরা কিছু কোশ্চেন্স অ্যান্সার্স করি। এখন আজকের টপিক হচ্ছে দ্য মুন। আমরা চাঁদ নিয়ে একটা প্যাসেজ করবো and it's very informative, যেটা হচ্ছে আমাদের সায়েন্স রিলেটেড। তোমরা যদি সায়েন্সে মুন সম্পর্কে কিছু পড়ে থাকো অলরেডি, তোমাদের এটা সম্পর্কে আইডিয়া আছে। আর যদি ইন ফিউচার পড়ো তাহলে অলরেডি আইডিয়া হয়ে যাবে। The moon is our celestial friend that lights up the night sky। এখন সেলেস্টিয়াল অর্থ কি? অপার্থিব। এটা হচ্ছে বাংলা ওয়ার্ডটা, কিন্তু আমি যদি তোমাদের বুঝাতে চাই, অপার্থিব মানে হচ্ছে পৃথিবীর বাইরের কোনো কিছু, এই পৃথিবীর না। তার মানে মুন হচ্ছে আমাদের আউট অফ দা আর্থ কিন্তু থাকে, তাই না? তো দ্যাটস ওয়াই উই আর কলিং ইট সেলেস্টিয়াল ফ্রেন্ড। অপার্থিব একটা ফ্রেন্ড, বন্ধু, যেটা হচ্ছে আমাদের রাতের আকাশকে লাইট আপ, আলোকিত করে। ইট ইজ নট এ প্ল্যানেট বাট আ ন্যাচারাল স্যাটেলাইট দ্যাট অরবিটস আর্থ। উই অলরেডি নো দ্যাট যে এটা কিন্তু কোনো গ্রহ না, বরঞ্চ এটা আর্থকে কেন্দ্র করে এটা চারপাশে কিন্তু ঘুরে। জানো, মুন কিন্তু আর্থের চারদিকে ঘুরতে থাকে। আমরা যেমন সানের চারদিকে ঘুরি, আর ঠিক সেম ভাবে আর্থের চারদিকে ঘুরে হচ্ছে আর্থের ন্যাচারাল স্যাটেলাইট মুন। এখন হোয়াট ইজ স্যাটেলাইট? স্যাটেলাইট তাদেরকেই বলা হয় যারা হচ্ছে কেন্দ্র করে ঘুরতে থাকে। লাইক আমরা হচ্ছে ম্যানমেড অনেক স্যাটেলাইট কিন্তু অলরেডি আউট অফ দা আর্থ পাঠিয়েছি। অনেক স্যাটেলাইট আছে যেটা পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতেছে, কিন্তু সেটা কি ছিল? আর্টিফিশিয়াল বা ম্যানমেড। কিন্তু উই হ্যাভ আওয়ার ওন ন্যাচারাল স্যাটেলাইট দ্যাট ইজ ক্রিয়েটেড বাই আওয়ার অলমাইটি, যেটা হচ্ছে আমাদের অলমাইটি ক্রিয়েট করেছে, অ্যান্ড ইটস নেম ইজ
মুন জিনিসটা অলরেডি আমাদের ন্যাচারে আছে। তারপর হচ্ছে অরবিট মানে কি? অরবিট হচ্ছে ঘোরা। কেন্দ্র রেখে, কোনো কিছুকে কেন্দ্রে রেখে যখন কোনো কিছু তার চারপাশে ঘুরে সেটাকে বলা হয় অরবিট করছে। তাহলে মুন আর্থকে অরবিট করে, আর্থ সানকে অরবিট করে। Moon has different phases like full moon, half moon and crescent moon. তাহলে মুনের হচ্ছে তোমার কয়েকটা ধাপ আছে, বিভিন্ন রকমের ধাপ আছে। এই ধাপগুলোর মধ্যে তিনটার কথা বলতেছে। একটা হচ্ছে পূর্ণ চন্দ্র, মানে চাঁদটাকে তুমি যখন পুরো রাউন্ড আকাশে দেখতে পাও, পুরো চাঁদটাকে দেখতে পাও রাউন্ড হিসেবে। তারপর হচ্ছে হাফ মুন, যখন চাঁদটাকে তুমি আকাশে অর্ধেক দেখতে পাও, বাকি অর্ধেক আর দেখতে পাও না। এন্ড আরেকটা কি পর্যায়ে আছে? ক্রিসেন্ট মুন, যেটা হচ্ছে অর্ধ চন্দ্রাকার। অর্ধ চন্দ্রাকার বলতে বোঝাচ্ছে একদম চিকন যে চাঁদটা আমরা দেখতে পাই। বলতো আমরা একদম এই ক্রিসেন্ট মুনটা কোন টাইমে দেখতে পাই? ফোকাস কখন হয়? মিস ঈদের সময়। ভ্যারি গুড। চাঁদের ঈদের চাঁদ যে আমরা দেখি সেটা মিস কিন্তু ঈদের আমাদের, সময়। হ্যাঁ, ক্রিসেন্ট মুন। চাঁদটা একদম চিকন থাকে, অর্ধ চন্দ্রাকার থাকে, চন্দ্রবিন্দুর মতো চিকন। which happen, এখন কেন হয় এগুলো? because of how sunlight shines on its surface. আমরা চাঁদ এক এক সময় এক এক রকম ভাবে দেখতে পাই, কারণ সূর্যের আলো চাঁদের উপরে গিয়ে যেভাবে পড়ে, যতটুক জায়গায় পড়ে ততটুক জায়গায় আমরা দেখতে পাই। ধরো আজকে হচ্ছে সূর্যের আলো অর্ধেক জায়গায় পড়েছে, তাহলে আমরা অর্ধেক চাঁদকে দেখতে পাচ্ছি। যখন পুরো চাঁদের উপর সূর্যের আলোটা গিয়ে পড়ে তখন ফুল মুন আমরা দেখতে পাই। এইভাবে স্টেপ বাই স্টেপ চাঁদকে হচ্ছে পুরো থেকে আস্তে আস্তে আমরা ক্রিসেন্ট আকারে পাই, আবার ক্রিসেন্ট থেকে উপরে উঠে হচ্ছে ফুল মুন হয়ে যায়। When the moon is full, it looks like a bright round circle. এবং যখন এই মুনটা তোমার ফুল থাকে, পূর্ণ থাকে, তখন এটা দেখতে কেমন হয়? অনেক উজ্জ্বল হয়, ব্রাইট, সর্বোচ্চ আলো দেয় তখন। আর রাউন্ড একটা সার্কেল, গোলের মতো দেখতে হয়। The moon does not have air or water. চাঁদের কিন্তু আমরা জানি কোনো পানি বায়ু কিচ্ছু নাই, ইভেন নিজস্ব কোনো আলো নেই। ও কিন্তু সূর্য থেকে আলো নিয়ে পরে রাতে আলোকিত হয়। সো নো লিভিং থিংস ক্যান সার্ভাইভ দেয়ার। যেহেতু এখানে আমরা কোনো বাতাস পাচ্ছি না, পানি পাচ্ছি না, তাহলে যাদের আমাদের জীবন আছে, আমরা কি চাঁদে গিয়ে বাঁচতে পারবো? নো ওয়ে, অক্সিজেন ছাড়া তো আমরা এক মিনিট থাকতে পারবো না। ইটস কভার্ড ইন ক্র্যাটার্স, এটা তোমার অনেকগুলো গর্ত দিয়ে আবৃত। ক্র্যাটার্স মানে হচ্ছে, আমরা কি জানি চাঁদে কিন্তু পাহাড় আছে জানি, তাই না? তাহলে এই পাহাড়গুলো, তারপর হচ্ছে অনেক বড় বড় গর্ত আছে। আগ্নেয়গিরির যে গর্তগুলো আছে না, ঠিক ওইরকম অনেক বড় বড় আছে। ওটার ভিতরে আগুন নেই নর্মালি। তো এগুলোকে হচ্ছে সব মিলে ক্র্যাটার্স বলা হয়েছে। The moon also influences the tides in our oceans because of its gravitational pull. এখন আমি হচ্ছে তোমাদের একটু কোশ্চেন করি, তোমাদের এটা অনেক পড়ার কথা। আমাদের যে জোয়ার ভাটা হয় সমুদ্রে, এটা যে চাঁদের কারণে হয়, এই লাইনটা আছে না সায়েন্সে? পেয়েছো এখন পর্যন্ত? পড়ছো? নো মিস। আচ্ছা, এখনো পড়া হয়নি। তাহলে তোমরা যখন একটু সাময়িক বাড়বে, তোমাদের প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণী, তোমরা পেতে পারো। কোন ক্লাসের বইয়ে যেন এটা দেওয়া আছে সুন্দর করে। তাহলে আমাদের যে জোয়ার ভাটা ক্লাস হয়, ওকে, জোয়ার ভাটা যে হয় সমুদ্রে, সেটা চাঁদের কারণে হয়। কারণ চাঁদ হচ্ছে তোমার সমুদ্রের পানিটাকে কিন্তু টানে, যখন টেনে ধরে তখন পানিটা আগিয়ে আসে সমুদ্রের মধ্যে। আবার যখন ওর গ্র্যাভিটেশনাল পুলটা কমে যায় তখন কিন্তু পানি সরে যায়। তাহলে তোমরা যারা সি বিচে গিয়েছো, দেখবে একটা টাইমের পর সি বিচে অ্যালাউ করা হয় না, কারণ তখন হচ্ছে পানি অনেক উপর পর্যন্ত চলে আসে। আবার আরেকটা টাইমে থাকে যখন দেখো পানি অনেক পিছন পর্যন্ত। এটা খেয়াল করেছো কিনা আমার জানা নেই, বাট নেক্সট টাইম যদি কখনো যাওয়া হয় বা যাও, এটা খেয়াল করবে। অনেকক্ষণ যদি সি বিচে থাকা হয়, তো দেখবে কি পানিটা আস্তে আস্তে বাড়তেছে, অনেক দূর চলে আসছে। আবার তুমি একটা টাইমে যাও, দেখবে পানিটা এ পর্যন্ত নেই, অনেক দূরে দেখা যাচ্ছে পানিটা। ইটস ফর দা মুনস মিস আই নো ইউ। গ্র্যাভিটি। তাহলে গ্র্যাভিটেশনাল পুল যে আছে, মাধ্যাকর্ষণ বলের কারণে এই জিনিসটা টেনে ধরা হয়, পানিটাকে টেনে ধরে আবার ছেড়ে দেয়, পরে জোয়ার ভাটা হচ্ছে। এগুলো সব ইন ডিটেলস তোমরা সায়েন্সে পেয়ে যাবে। People have always been fascinated by the moon and even landed spacecraft
অন ইটস সারফেস। আমরা কিন্তু সব সময় মন নিয়ে অনেক ফ্যাসিনেটেড থাকি, অনেক আগ্রহ আমাদের, এবং এটা আমাদের অনেক ভালো লাগে, জিনিসটা আমাদের আকর্ষণ করে। অ্যান্ড এত বেশি অ্যাট্রাক্টেড, ফ্যাসিনেটেড আমরা মুন দ্বারা, যে আমরা হচ্ছে স্পেসশিপ পর্যন্ত নিয়ে ওইখানে ল্যান্ড করেছি মুনের সারফেসের উপর, মাটির উপর। বলতো প্রথম যে ব্যক্তিটা মুনের উপর ল্যান্ড করেছে তার নাম কি? দেখি, তার জেনারেল নলেজ ভালো। চাঁদে ইয়েস অবতরণকারী মিস। প্রথম ব্যক্তির নাম কি? কে সর্বপ্রথম চাঁদে পা রাখে? মিস শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমি জিজ্ঞেস করেছি, চাঁদে যে প্রথম ব্যক্তি পা রাখে তার নাম কি? মিস বলে দিই, নীল এ আর্মস্ট্রং। আমরা নাম শুনেছি নীল আর্মস্ট্রং এর। ইয়েস মিস। হ্যাঁ, উনি কিন্তু প্রথম ব্যক্তি যে চাঁদের সারফেসে পা রাখে। ওনার আগে কেউ কখনো কোনো মানুষ চাঁদে যায় নাই। তারপর ওনার সাথে আরো ওনার দুই কলিগস ছিল। একটা হচ্ছে কলিন্স ছিলেন, আর একজন হচ্ছে স্পেসশিপে ছিলেন। তারপর, ইমাজিন স্ট্যান্ডিং অন দ্য মুন, ইউ উড সি আর্থ ইন দ্য স্কাই জাস্ট লাইক উই সি দ্য মুন ফ্রম আওয়ার প্ল্যানেট। এখন তুমি কল্পনা করো, তুমি চাঁদে দাঁড়িয়ে আছো, তখন তুমি পৃথিবীটা কিভাবে দেখবে? রাউন্ড হিসেবে দেখবে, বা পৃথিবী যেমন আকার ওরকম একটা রাউন্ড আকাশের মধ্যে দেখতে পাবে। যেমন ভাবে আমরা এই যে পৃথিবীর মধ্যে বসে চাঁদকে রাউন্ড আমাদের আকাশে দেখতে পাই, ঠিক সেম ভাবে আমরা মুনে বসে পৃথিবীটাকে ওইভাবে আকাশের মধ্যে দেখতে পাবো। তাহলে এই হচ্ছে আমাদের অনেক ইনফরমেটিভ একটা প্যাসেজ ছিল। এটা যদি তোমরা বুঝে থাকো, তোমাদের সায়েন্সের অনেক হেল্প হয়ে যাবে। এখন আমি চলে যাব আমাদের কোশ্চেন অ্যান্সারে। 5টা কোশ্চেন অ্যান্সার আছে, আমি সবগুলো মিনিং বলে দিচ্ছি, তারপর দেখি কার সবগুলো অ্যান্সার খুঁজে পেতে অনেক কম সময় লাগে। হোয়াট ইজ দ্য মুন? চাঁদ জিনিসটা কি? হোয়াট কজেস ডিফারেন্ট ফেজেস অফ দ্য মুন? এই যে মুনের যে তোমার একটা ধাপ হয় না, এরকম দেখতে হয়, এটার কারণটা কি? কি কারণে মুনটা এরকম ডিফারেন্ট ফেজেসে যায়? ক্যান লিভিং থিংস সার্ভাইভ অন দ্য মুন? তোমার যারা বেঁচে আছে বা যাদের জীবন আছে, তারা কি মুনে গিয়ে সার্ভাইভ করতে পারবে, চাঁদে গিয়ে বাঁচতে পারবে? যদি পারে কেন, আর যদি না পারে কেন না? হোয়াট ইনফ্লুয়েন্সেস দ্য টাইডস ইন আওয়ার ওশানস? আমাদের জোয়ার ভাটার কারণ কি? আমাদের সমুদ্রে যে জোয়ার ভাটা হয় সেটার রিজনটা কি, ইনফ্লুয়েন্স কে করে? হোয়াট ক্যান ইউ সি ফ্রম দ্য মুনস সারফেস? তুমি চাঁদের মাটিতে দাঁড়িয়ে, সারফেসে দাঁড়িয়ে কি দেখতে পাবে? তাহলে 5টা কোশ্চেন কিন্তু অলরেডি আমরা আলোচনা করেছি না? এখন দেখি কে গুছিয়ে লিখতে পারে সুন্দর করে। এটার জন্য তোমাদের টাইম হচ্ছে 15 মিনিটস। স্টার্ট।
I have completed. রাইয়া এত তাড়াতাড়ি 5টা লেখা শেষ? Yes, please. আচ্ছা ঠিক আছে। সো রিড দ্য প্যাসেজ ফার্স্ট, আগে হচ্ছে মিসকে প্যাসেজটা পড়ে শোনাবো, তারপর কোশ্চেন অ্যান্সার্স। The moon is our টাইটেল, celestial টাইটেল, friend. টাইটেল। দ্য মুন, এভাবে শুরু করবো সুন্দর করে। The moon. The moon is our celestial friend that lights up the Still, night sky. still. It is not a planet, but a natural satellite that orbits Earth. The moon has different phases like full moon, half moon, and ক্রিসেন্ট, crescent moon, ক্রিসেন্ট। which happens because of how sunlight shines on its surface. When the moon is full, it looks like a bright round circle. The moon doesn't have air or water, so no living things can survive there. It's covered in craters, which are like big dents and mountains. The moon দাঁড়াও, also রাইয়ার in দাঁড়াও, আমি যেগুলো ঠিক করে দেবো এটার সাথে সাথে আবার পড়তে হবে। এটার প্রোনাউন্সিয়েশন কি? ক্র্যাটার্স। craters. হ্যাঁ, তারপর এইটার প্রোনাউন্সিয়েশন কি ছিল? সিলেস্টিয়াল। Yeah, just তারপর এখানে আরেকটা কি ছিল? ক্রিসেন্ট। recent. ওকে, কন্টিনিউ। The moon also influences the tides in our oceans because of its gravitational pull. People have always been fascinated by the moon and even landed spacecraft on its surface. Imagine standing on the moon, you would see Earth in the sky just like we see the moon from our planet. What is the moon? The moon is our celestial friend that lights up the night sky. What causes different phases of the moon? The moon have different phases like full moon, half moon, and crescent moon. Can living things survive on the moon? Why or why not? The the living things mm, can't survive at the moon because the moon have no air to breathe. 4. What influences the tides in our oceans? The moon also influences the tides in our oceans because of its gravitational pull. 5. What can you see from the moon's surface? The moon and even landed spacecraft on its surface. Imagine standing on the moon. You would see Earth in the sky just like we see moon from our planet. Thank you, Miss. রাইয়া, ভেরি গুড। সবগুলো অ্যান্সারে বের করতে পেরেছো। আমি একটু গুছিয়ে অ্যান্সারগুলো ঠিক করে দিব, বাট আফটার এভরি ওয়ান টেল মি দেয়ার অ্যান্সার, ঠিক আছে? বাকিরা শেষ করেন। Miss, what? তোমার হচ্ছে অ্যান্সার সবগুলো বের করা ঠিক আছে, বাট বুঝিয়ে একটু অ্যান্সার গুলো আমি ঠিক করে দিব, বাট আফটার এভরি ওয়ান শেয়ার মি দেয়ার অ্যান্সার্স। Okay, Miss. ওকে।
Miss, Miss done. Okay, Baba, read the passage first. Okay, Miss. The moon, the moon is our little friend that Celestial. little friend that lights up the night sky. It is not a planet but natural satellite that orbit Earth. The moon has different phases like full moon, half moon, and um, Half crescent moon moon, and crescent. and Crescent moon. crescent moon, which which happen because of how sunlight shines on its surface. When the moon is, it look like a braid round circle. The moon don't sit here have air on or water, so no living things can survive there. It is covered in um, craters, craters which are like a big dents or and mountain. The mountain also influence the tides in our ocean because of its gravitational pull. People have always been fascinated by the moon and even landed surface on it. Surface images images standing on the moon. You would see Earth in the sky just like we see the moon from planet. Question answer. What is the moon? The moon is the object rat- that rattle around Earth. Earth is a settle for the Earth. Right causes different phases of the moon. The moon has different phases like full moon, half moon, and crescent moon. Hmm. Can living things survive on the moon? No, living things cannot survive in the moon because in the moon there is no air to breathe. The moon, what is influencing the tide in our ocean? The moon also influences the tide in our ocean because of the gravitational pull. What can you see for the moon surface? Imagine standing on the moon. I see Earth in the sky, just like we see the moon from our planet. Thank you, Miss. Okay. এটা হচ্ছে একটা অ্যান্সার একটু প্রবলেম হয়েছে, এটার অ্যান্সারটা আমি একটু পর ঠিক করে দেবো। নাম্বার টুটা ঠিক করে দিতে হবে পুরোটা, বাকিগুলো হয়েছে। ভেরি গুড, ফাবিহা স্টার্ট। Okay, Miss. The moon. The moon is our celestial friend that lights up the night sky. It's not a planet, but a natural satellite that orbits Earth. The moon has different phases like full moon, half moon, and crescent moon, which happen because of how sunlight shines on the surface. When the moon is full, it looks like a bright round circle. The moon does not have air or water, so no living things can survive there. It uh, is covered in craters, which are like big dents and mountains. The moon also influences the tides in our oceans because of its gravitational pull. গ্র্যাভিটেশনাল পুল। Gravitational. People have always been fascinated by the moon and even landed spacecraft on its surface. Imagine standing on the moon. You would see Earth in the sky, just like we see the moon from our planet. Question answer. What is the moon? The moon is our the moon is our celestial friend that lights up in the night sky. What causes
phases of the moon. The moon has different phases like full moon, half moon, and crescent moon. Number three, can't living things survive on the moon? Why or why not? No living things can survive there because moon does not have any air or water. What influences the tides in our ocean? The moon always influences the tides in our oceans because of gravitational pull. Number five, what can you see from the moon's surface? The moon and even imagine standing on the moon, you see the earth in the sky, just like we see the moon from the planet. ওকে, পাবিহা ভেরি গুড। পাবির অ্যান্সার গুলো সুন্দর হয়েছে, অ্যান্ড গোছানো হয়েছে অনেকটু। তারপর আর কে কে বাদ আছে? পাবিহা পড়া দিয়েছে, আরমিন পড়া দিয়েছেন, আরমিন অ্যান্ড ইশরা। Phone number. বলেন। This phone number. আচ্ছা ঠিক আছে, কমপ্লিট করেন। ইশরা Yes, miss. ডান। Yes, miss. স্টার্ট। রাইয়াটা তুষা পড়া দিয়েছে Number অলরেডি। one. What is the moon? বাবা, ফার্স্ট রিড দ্য প্যাসেজ। Okay, miss. The moon is a Celestial. crystal friend that lights the night sky. It is not a planet, but a natural satellite that orbits Earth. The moon has different phases, like moon, uh, full moon, half moon, and Listen, crescent moon, which happen because of how sunlight shines time. on its surface. When the moon is full, it looks like a bright round circle. The moon doesn't have air or water, so no living things can survive there. It's covered in craters, which are like big dams and mountains. The moon also influences the tides in our ocean because of its gravitational pull. People have always been fascinated by the moon and even landed spacecraft on its surface. Image standing on the moon. You could see Earth in the in the sky just like we see the moon from our planet. Number one, what is the moon? The moon is a crystal friend that lights up the night sky. It is not a planet but a natural satellite that orbits around the Earth. Number two, what causes different phases of the moon? Phases of the moon is caused by the sunlight that shines on its surface. Number three, what in uh, influences the Influences, our oceans? বলো। Wait, long question. Number three, can living things survive on the moon? Why or why not? No living things can't survive in the moon because it has no air and water. Living things need air and water to live. Number four, what influences the tides in our ocean? The influences the tides in our ocean
because of its gravitational Gravitational pull. What can you see from the moon's surface? We can see craters which Crater. are lands and mountains in the moon's surface because it is covered with craters. Okay. ঈশা, ঠিক আছে বাবা, আসছি। ঈশা, গুড। নাম্বার 5 এর অ্যান্সারটা আমি ঠিক করে দিব, বাকিগুলো হয়েছে। স্টার্ট, বলেন। The moon. The moon is our celestial friend that light up the night sky. It is not a planet but a natural satellite that orbits Earth. The moon has different phases like full moon, half moon, and creature moon, which happens because of how sunlight shines off its surface. When the moon is full, it looks like a bright round রাউন্ড, circle. রাউন্ড সার্কেল। round circle. The moon doesn't have air or water, so no living things can survive there. It's covered in craters, which are like big deserts and mountains. The moon also influences the tides in our oceans because of its gravitational pull. People. People have always been fascinated by the moon and ফ্যাসিনেটেড। then landed spacecraft ক্রাফট। on its surface. Imagine স্ট্যান্ডিং। studying standing on the moon, you would see art in the dust like we see the moon from the planet. ওকে, আই মিন গুড। এখন হচ্ছে তোমাদের যাদের যাদের বললাম যেখানে ঝামেলা আছে, আমি সবগুলো অ্যান্সার বলবো, সবাই মিলাবা। Miss প্রথম, question? দাঁড়াও, আমি অ্যান্সার গুলো বলি, আমাদের টাইম কভার করতে পারো। আচ্ছা বলো, তাড়াতাড়ি বলবা, শুধু অ্যান্সার, কোশ্চেন করতে হবে না। হুম, আরমিন শুরু করো, শুধু অ্যান্সার বলো। নাম্বার 1, স্টার্ট। Number one, the moon is our celestial সেলেস্টিয়াল। friend that lights up the night sky. Number two, the moon has different phases like full moon, half moon, and creature moon. ক্রিসেন্ট। Crescent moon. Three number. No living things can survive the moon because there haven't any air, water. One number. The moon covered in creatures which are like big things and mountains. The moon also influences the tides in our oceans because it has because it has any gravity. Because it has, It has ওকে, নাম্বার 5 বলো, মিস এটা অ্যান্সার শেয়ার this করবো। আরমিন, নাম্বার 5। 5 number. People have always been ফ্যাসিনেটেড। by fascinated by the moon and even landed
spacecraft on its surface. Imagine standing on the moon, you would see Earth in this just like we see the moon from our planet. ওকে আর্মিন, গুড। আমি হচ্ছে নাম্বার 2 আর 4 টা তোমাকে ঠিক করে দিতে হবে। এখন ফোকাস এভরিওয়ান, ফার্স্ট এর অ্যান্সারটা খেয়াল করো কতটুকু আমরা দিব। হোয়াট ইজ দ্য মুন? তোমাকে জিজ্ঞেস করেছে মুন জিনিসটা আসলে কি। এটা একদম প্রথম যে লাইন ছিল না, এই লাইনটা এখানে আসবে। দ্য মুন ইজ আওয়ার সেলেস্টিয়াল ফ্রেন্ড দ্যাট লাইটস আপ দ্য নাইট স্কাই। দিস ইজ দ্য বেসিক অ্যান্ড মেইন অ্যান্সার। এখন তুমি যদি চাও যে আমি আমার অ্যান্সারটা আরেকটু বড় করতে চাই, আরেকটু সুন্দর বা ভালো করতে চাই, তাহলে আমরা সেকেন্ড লাইনও দিতে পারি। ইট ইজ নট এ প্ল্যানেট বাট এ ন্যাচারাল স্যাটেলাইট that orbits Earth। তাহলে দুইটা লাইন মিলে আমি নাম্বার 1 এর অ্যান্সার লিখবো, এবং এভাবে গুছিয়ে লিখবো, এখানে আমার এক্সট্রা কিছু আনতে হবে না। আর মেইন অ্যান্সার হবে তোমার একদম ফার্স্ট লাইন। যদি দুই লাইন না দাও, প্রথম লাইন দিলেও ইটস অল রাইট। হোয়াট কজেস, এটা ভুল করেছো অনেকেই। হোয়াট কজেস ডিফারেন্ট ফেজেস অফ দ্য মুন, এখানে কিন্তু তোমাকে জিজ্ঞেস করে না যে ডিফারেন্ট ফেজেস কি কি। এটা জিজ্ঞেস করেছে? নো, তোমাকে জিজ্ঞেস করেছে এই যে হয় না, ফুল মুন, হাফ মুন, ক্রিসেন্ট মুন, তাহলে এই তিনটা ফেজ কেন হয়। হোয়াট কজেস, এটার কারণ জানতে চেয়েছে। তাহলে এটা কারণটা যেন কি ছিল? ওই যে সূর্যের আলো পড়ে না আর সারফেসের উপর সূর্যের আলো যখন যেভাবে পড়ে আমরা মুনটাকে ওইভাবেই দেখতে পাই। তাহলে এই আনসারটা আমরা এখানে আনবো। ডিফারেন্ট ফেজেস অফ দ্য মুন কজেস, এটা কিন্তু আমরা কোশ্চেন থেকে সাজাবো। ডিফারেন্ট ফেজেস অফ দ্য মুন কজেস, অথবা এখানে দেখো তুমি যদি প্যাসেজ ঠিক রাখতে চাও এখানে হ্যাপেনও দিতে পারো কজেস এর বদলে। হ্যাপেন্স বিকজ অফ হাউ সানলাইট শাইনস অন ইটস সারফেস, এই পর্যন্ত। তাহলে ডিফারেন্ট ফেজেস অফ দ্য মুন হ্যাপেন্স, তুমি যদি হ্যাপেন আনো তাহলে হ্যাপেনের সাথে এস দিতে হবে। হ্যাপেন্স বিকজ অফ হাউ সানলাইট শাইনস অন ইটস সারফেস। নাম্বার 3, এটা সবারটাই হয়েছে, এটা অনেক ইজি ছিল। লিভিং থিং can survive on the moon or not? Living things cannot survive on the moon because it has no air or water. অথবা তুমি যদি প্যাসেজে হেল্প নিতে চাও যে আমি পুরোপুরি প্যাসেজ থেকে লিখবো, তাহলে এই যে এখান থেকে শুরু করবে। The moon doesn't have air or water, so no living things can survive there. That's it. আর যদি কোশ্চেন থেকে না, তাহলে এভাবে দিবে। লিভিং থিংস ক্যান নট, ক্যান নট কিন্তু দিতে হবে, সার্ভাইভ অন দ্য মুন বিকজ ইট হ্যাজ নো এয়ার অর ওয়াটার। একটু গুছিয়ে লিখতে হবে। নেক্সট ওয়ান, হোয়াট ইনফ্লুয়েন্সেস দ্য টাইডস ইন আওয়ার ওশনস। তোমাকে জিজ্ঞেস করতেছে আমাদের যে জোয়ার ভাটা হয় সেটা কেন হয়, সমুদ্রে যে জিনিসটা আমরা দেখতে পাই। তাহলে আমরা এই যে এখানে দিব দ্য মুন, অলসো কিন্তু রাখবো না। অলসো কিন্তু আমাদের একটা লাইনের পর আরেকটা লাইন প্যাসেজে আসার কারণে অলসো লাগিয়েছি, বাট আমি যখন কোশ্চেনে নিয়ে আসবো অ্যান্সার হিসেবে তখন কিন্তু অলসো আর থাকবে না। অলসো কখন হয়? যখন দুইটা লাইন পর পর হয়, একই রিজন তুমি দিচ্ছ, তখন আমি অলসো দিতে পারি, এমনি এমনি না। তাহলে দ্য মুন ইনফ্লুয়েন্সেস দ্য টাইডস ইন আওয়ার ওশানস বিকজ অফ ইটস গ্র্যাভিটেশনাল পুল। এই যে আমি বিকজ অফ ইট বলেছি না, এই জিনিসটা দিলে কিন্তু তোমার অ্যান্সার 100% ফুল হয়ে যাবে। আর তুমি যদি স্কিপ করে শুধু দ্য মুন ইনফ্লুয়েন্সেস দ্য টাইডস ইন আওয়ার ওশানস লিখো, অ্যান্সার হবে, বাট অ্যান্সারটা তখন 70% কারেক্ট, 100% কারেক্ট হচ্ছে না। তাহলে আমরা ট্রাই করবো 100% কারেক্ট অ্যান্সার লেখার জন্য। লাস্ট ওয়ান, হোয়াট ক্যান ইউ সি ফ্রম দ্য মুন সার্ফেস। এটা সবার অ্যান্সার ঠিক আছে, আর তোমাদের গোছানোটা একটু উল্টাপাল্টা হয়েছে। তাহলে কি দিবে? যে ইমাজিন দিতে পারো, অথবা ইমাজিন ওয়ার্ডটা তুমি যদি না রাখতে চাও তুমি স্ট্যান্ডিং থেকে শুরু করতে পারো। স্ট্যান্ডিং অন দ্য মুন, এখানে ইউ উড কিন্তু আসবে না, কারণ তোমাকেই তো জিজ্ঞেস করছে। তাহলে তুমি যদি ইউ আরেকজনের কথা আনো, হবে আই আনতে হবে। আই ক্যান সি আর্থ ইন দ্য স্কাই জাস্ট লাইক উই সি দ্য মুন ফ্রম আওয়ার প্ল্যানেট। আমি আবার বলছি, স্ট্যান্ডিং অন দ্য মুন I can see Earth in the sky just like we see the moon from our planet. এভাবে একদম প্যাসেজ থেকে আমরা লাইনটা গুছিয়ে লিখতে পারি। অথবা I can see the Earth in the sky from the moon's surface। তুমি যদি অ্যান্সার থেকে
কোশ্চেনের হেল্প নিতে চাও অ্যান্সারের মধ্যে, তখন তুমি এভাবে লিখবে, আই ক্যান সি, আই ক্যান সি আর্থ ইন দ্য স্কাই ফ্রম দ্য মুন সারফেস। ওকে, এখন আমি যাদের যাদের অ্যান্সার গুলো তো বললাম যেগুলো গুলো ঠিক করতে হবে, তারা ঠিক করেছো সবাই? ডান অল? Yes, Yes, ওকে, miss. তাহলে এখন আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট পার্ট। আমরা লাস্ট ক্লাসে V1 V2 মানে প্রেজেন্ট আর পাস্টের একটা লিস্ট কমপ্লিট করেছিলাম, তাই না? সেটা থেকে আজকে কিন্তু মিসের পড়া ধরার কথা, বাসায় পড়া ছিল। তাহলে আমি হচ্ছে তোমাদের একটু টাইম দিচ্ছি এটা রিভিশন করার জন্য। সবাইকে আমি স্পেলিং, Miss, the right side. Miss, আমরা এটা অর্ধেক করে দিয়েছিলাম সব করলাম। আচ্ছা তোমাদের কতটুকু পড়া ছিল ওটা বলো মিস, আগে। লস কি লস্ট পর্যন্ত? থেকে লস। ওকে, ইয়েস। লস, লস থেকে লস্ট পর্যন্ত। তাহলে আমি বাকিটুকু আজকে পড়িয়ে দিচ্ছি, নেক্সট ক্লাসে তাহলে তোমরা আমাকে পড়া দিবে, এটা ফুল থাকবে তখন। তাহলে আমরা চলে যাচ্ছি মেকে। মেক অর্থ কি বলো তো? এটা তো তোমরা জানো। মেক অর্থ তৈরি করা। তৈরি করা। ইয়েস, তাহলে মেকের পাস্ট হবে মেড। মেড। তৈরি করেছিল, MAD, মেড। তাহলে আই মেক এ কেক, আমি একটা কেক তৈরি করি। আই মেড এ কেক, আমি একটা কেক তৈরি করেছিলাম। তারপর হচ্ছে রাইড। রাইড অর্থ কি? চড়া। চড়া। রোড অর্থ চলেছিল। করেছিল। তাহলে আই রাইড এ বাস, আমি একটা বাসে চড়ি। আই রোড এ বাস, আমি একটা বাসে চড়েছিলাম। রিং অর্থ কি? বাজানো বাজানো। বাজা, বাজা, হ্যাঁ। তাহলে র্যাং অর্থ বেজেছিল। বাজিয়েছিল। রিং, র্যাং। দ্য ফোন ইজ রিংিং অথবা দ্য ফোন রিংস, ফোনটা বাজে। দ্য ফোন র্যাং, ফোনটা বেজেছিল। রাইজ অর্থ কি? উঠা। রাইজ অর্থ উঠা। রোজ অর্থ উঠেছিল। উঠিয়েছিল। আই রাইজ আর্লি, আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। আই রোজ আর্লি ইয়েস্টারডে, আমি গতকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম। রান, রান অর্থ কি? এটা সবাই জানো, দৌড়ানো। দৌড়ানো। তাহলে রান অর্থ দৌড়েছিল। দৌড়েছিল। আই রান ভেরি ফাস্ট, আমি অনেক দ্রুত দৌড়াই। সে ran very fast, সে অনেক দ্রুত দৌড়েছিল। সে অর্থ কি? বলা। বলা। তাহলে সেইডের অর্থ কি হয়ে যাবে? বলেছিল। 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 তাহলে সে সেইড, SAID, সেইড। আই সেইড দিস টু হিম, আমি তাকে এটা বলেছিলাম। আর যদি বলি আই সেড দিস, আমি এটা বলি। সি অর্থ কি? দেখা। দেখা। যায়। স অর্থ দেখেছিল। দেখেছিল। তাহলে সি স, আই সি এ বার্ড, আমি একটা পাখি দেখি। আই স এ বার্ড, আমি একটা পাখি দেখেছিলাম। সেল, বিক্রি করা। বিক্রি করা। তাহলে সোল্ড, বিক্রি করেছিল। বিক্রি করেছিল। আই সোল্ড মাই হাউস, আমি আমার বাড়ি বিক্রি করে দিয়েছি বা বিক্রি করেছিলাম। আর আই সেল মাই হাউস, আমি আমার বাড়ি বিক্রি করি। তাহলে এই হচ্ছে আজকের ওয়ার্ড গুলো। মেক, মেড, তৈরি করা, তৈরি করেছিল। রাইড, রোড, চড়া, চড়েছিল। রিং, র্যাং, বাজা, বেজেছিল। রাইস, রোজ, উঠা, উঠেছিল। রান, র্যান, দৌড়ানো, দৌড়েছিল। সে সেই, বলা, বলেছিল। সি স, দেখা, দেখেছিল। সেল সোল্ড, বিক্রি করা, বিক্রি করেছিল। নাও স্টার্ট রাইটিং। সবাই খাতা নিয়ে এটা কমপ্লিট করে ফেলবো, হারি আপ। মিস, ক্যান আই রাইট বাঙালি মিনিং? Yes, you have to write the Bengali meaning also. সবাই কিন্তু ওকে সবার মিস। সাথে ব্রেকেটে বাংলা মিনিং গুলো লিখে যাবো। এভরিওয়ান, মেক অর্থ ব্রেকেটে লিখবো তৈরি করা, হাইফেন দিয়ে মেড লিখে মেডের পাশে ব্রেকেটে লিখবো তৈরি করেছিল। এভাবে সবগুলো। মেক থেকে সোল্ড, সবগুলোর বাংলা মিনিং ব্রেকেটে থাকবে। আর মাঝখানে কিন্তু হাইফেন থাকবে, মেক আর মেডের মাঝখানে হাইফেন।
Miss, I have done. Miss, I have done. Miss, I have done. Miss, I have done. ওকে, যাদের যাদের শেষ হ্যান্ড রেজ করে ফেলো তো। পাবিয়া স্টার্ট। খুব দ্রুত বলবো আমরা, ক্লাস টাইমের মধ্যে শেষ করতে হবে। মেঘ তৈরি করেছিল, রাইড চড়া, রোদ চড়েছিল, রিং বাজানো, র‍্যাং বাজিয়েছিল, রাইস ওঠা, রোজ উঠেছিল, রান দৌড়ানো, র‍্যান দৌড়িয়েছিল, সে বলা, সে বলেছিল, কি দেখা, দেখেছিল, সেল বিক্রি করা, সোল বিক্রি করেছিল। ওকে, নেক্সট। দাঁড়াও দেখি, তুষা, তুষা বলো। কেক তৈরি করা, মদ তৈরি করেছিল, রাইড চড়া, রড চড়েছিল, রিং বাজা, র‍্যাং বাজিয়েছিল, রেইস রেইস উঠা, রোজ উঠেছিল, রান দৌড়ানো, র্যান র্যান দৌড়েছিল, সে বলা, সেট বলেছিল, সি দেখা, স দেখেছিল, সেল বিক্রি করা, সল বিক্রি করেছিল। ওকে, এটার প্রোনাউন্সিয়েশন তুষা হবে রাইজ, রাইজ। তারপর আরমিন বলো। আমিন, স্টার্ট বাবা। মেঘ তৈরি করেছিল, রাইড চড়া, রোদ চড়েছিল, রিং বাজানো, র‍্যাং বাজিয়েছিল, রাইস ছিল, রোদ ছিল, রাইজ র্যাব উঠা, রোজ উঠেছিল। রাইস ওঠা, রোদ উঠেছিল, রান দৌড়ে দৌড়ানো। র্যান উঠেছিল, সেই সেইড বলেছিল, সি দেখা, সব দেখেছিল, শ্যাল ছিল, ওল্ড সেল বিক্রি করা, সোল্ড বিক্রি করেছিল। ঠিক আছে, তামিল স্টার্ট, হারি আপ। তামিল। মেঘ বানিয়েছিল, তৈরি করেছি, তৈরি করা, মেড বানিয়েছিল, তৈরি করেছিল, রাইড চড়েছে, রোড রাইট, চড়েছিল, রোড চড়েছিল, রিং বাজা, রং র্যাং, বাজিয়েছিল, র্যাং বেজেছিল, বেজেছিল, রেইজ রেইজ রাইস, রাইজ উঠে ওঠা, উঠেছে, উঠা, রাইস ওঠা, রোজ রোজ উঠেছিল। উঠেছিল, রান দৌড়ানো, র্যান দৌড়েছিল, সে বলা, বলা, সেড বলেছিল, সি দেখা, স দেখেছিল, সেল বিক্রি বিক্রি করা, সোল্ড বিক্রি করেছিল। থ্যাংক ইউ মিস। ওকে, ভেরি গুড এভরিওয়ান। এখন ক্লাস ফিনিশিং দেওয়ার আগে তোমাদেরকে সিলেবাস দিয়েছে স্কুল থেকে? সিলেবাস দেওয়া শেষ সবার? নো মিস। নো আচ্ছা, মিস। তাহলে আমি পাপিয়া আর হচ্ছে তাহমিদের সিলেবাস এখনো দেওয়া হয়নি। আর্মিন সিলেবাস পেয়েছো? মিস, আমাদের সিলেবাস দেন না, আমাদের ম্যামরা সিলেবাস বানিয়ে দেন বোর্ডে। ও আচ্ছা, যখন তোমাদের সিলেবাস মিট করে দেওয়া হবে না, ওই জিনিসটা একটু রাখো, ঠিক আছে? মিস এটা তোমাদের সবার থেকে কালেক্ট করে নেবো সিলেবাস গুলো, যার যার স্কুলেরটা। ইশরা সিলেবাস পেয়েছো? ইশরা, তুষা? নো মিস। নো। নো মিস। ওকে, নো। আর্মিন পেয়েছো? নো মিস। আচ্ছা, তাহলে কারো এখনো সিলেবাস আসেনি। মিস, তুমি এখনো বই আসেনি তো তাই। হ্যাঁ, এই জন্যই তো আমি একটু জিজ্ঞেস করলাম কোন স্কুলে দিয়েছি কিনা। তোমরা হচ্ছে যখন সিলেবাস পাবে, মিসের জন্য সিলেবাসের একটা পিকচার অবশ্যই রাখবে ইংলিশ পার্ট 2 এর। তারপর চ্যাট বক্স আমাকে দিয়ে দিবে, আমি সবার সিলেবাস গুলো আস্তে আস্তে কালেক্ট করে নেবো, ঠিক আছে? ওকে, তাহলে তোমাদের নেক্সট ক্লাসে পড়া কিন্তু পুরো চার্টস যাবে, রাইট সাইড লেফট সাইড বোথ। তাহলে সি ইউ নেক্সট উইক, আল্লাহ হাফেজ, বাই বাই। আসসালামু আলাইকুম মিস।